একটি রুমে কিছু সংখ্যক মানুষ ছিল যারা নিজেদের মধ্যে সবাই সবার সাথে করমর্দন করায় মোট করমর্দন সংখ্যা হয় ৪৫। যদি রুমে আরও মানুষ প্রবেশ করে তাহলে করমর্দনের সংখ্যা আগের ২২ গুণ হয়। রুমে কতজন মানুষ প্রবেশ করতে হবে? রুমে যদি n সংখ্যক মানুষ থাকে তাহলে করমর্দন সংখ্যা হবে কি n/2। এটা কিন্তু একটা ফর্মুলা। আচ্ছা, কোশ্চেনে কি বলেছে? মোট কর্মদিন সংখ্যা ৪৫, মানে প্রথমবারের ক্ষেত্রে। অতএব n/2 ইকুয়ালস টু কি 45। n/2 মানে কি n ইন্টু n মাইনাস 1/2 ইকুয়ালস টু 45। n স্কোয়ার মাইনাস n ইকুয়ালস টু 45 ইন্টু 2 হচ্ছে 90। n স্কোয়ার মাইনাস n মাইনাস 90 ইকুয়ালস টু 0, 9/90। অতএব n স্কোয়ার মাইনাস 10n প্লাস 9n মাইনাস 90 ইকুয়ালস টু 0। এটাকে আসলে উৎপাদকে বিশ্লেষণ করা হলো। n কমন যায়, অতএব n মাইনাস 10 প্লাস 9 কমন যায়, n মাইনাস 10 ইকুয়ালস টু 0। n মাইনাস 10 ইন্টু n প্লাস 9 ইকুয়ালস টু 0। দুটোর সংখ্যা গুণফল 0, অতএব যে কোনো একটা অবশ্যই 0 হবে। হয় n মাইনাস 10 ইকুয়ালস টু 0 হবে, অথবা n প্লাস 9 ইকুয়ালস টু 0 হবে। n মাইনাস 10 যদি 0 হয় তাহলে n এর মান কি আসে? 10 আসে। আর যদি n প্লাস 9 ইকুয়ালস টু 0 হয় তাহলে n এর মান কি আসে? মাইনাস 9 আসে। n ছিল রুমে কতজন প্রথমে মানুষ প্রবেশ করেছিল সেই সংখ্যা, তো এটা কখনো নেগেটিভ হবে না। তাই n এর ঋণাত্মক মান এখানে পসিবল না, তাই n এর মান 10, এটা হচ্ছে গ্রহণযোগ্য। আচ্ছা, রুমে আরও মানুষ প্রবেশ করবে। আচ্ছা, এখন কতজন মানুষ প্রবেশ করবে সেটা আমি জানি না, তাই ধরে নিলাম বর্তমানে মানে প্রেজেন্টে রুমে হচ্ছে মানুষ সংখ্যা হচ্ছে m জন। m আগে কতজন ছিল? n জন। এখন বর্তমানে রুমে মানুষ সংখ্যা কতজন? m জন আমি ধরে নিলাম। তাহলে এদের মধ্যে কর্মদের সংখ্যা কি হবে? m/2 হবে। কোশ্চেনে কি বলেছে? নতুন কর্মদের সংখ্যা কি আগের 22 গুণ, অতএব m/2 ইকুয়ালস টু 45 গুণ 22 হবে। আচ্ছা, 45 গুণ 2 গুণ 11, 2 গুণ 11 হচ্ছে 22। 85 গুণ 90 গুণ 11, 9 হচ্ছে 99, 9 0। আচ্ছা, m/2 এটা মানে কি একইভাবে এটার মতোই m ইন্টু m মাইনাস 1/2 ইকুয়ালস টু 990। তাহলে কি হবে? m স্কোয়ার মাইনাস m ইকুয়ালস টু 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 1 8 1 8 1 9 8, 1980। তাহলে m স্কোয়ার মাইনাস m মাইনাস 1980 ইকুয়ালস টু 0। সো এটা এখানে কী করবো? এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। খেয়াল করো, 1980 সংখ্যাটা কীভাবে পেলাম? এখান থেকে পেলাম, মানে এটার সাথে ডাবল করে তখন 1980টা পেলাম। এটার সাথে ডাবল, মানে এটাকে ডাবল করে 1980 পেলাম। তো আমরা কি চিন্তা করতে পারি? 45 ইন্টু 44, হ্যাঁ, কারণ 2 গুণ 2 4, 11 গুণ 4 44। সুতরাং m স্কোয়ার মাইনাস এটাকে কি লেখা যায়? 45m প্লাস 44m মাইনাস 45 ইন্টু 44 ইকুয়ালস টু 0, কারণ 45 গুণ 44 হচ্ছে কি 1980। তোমরা চাইলে আবার ক্রস চেক করে দেখতে পারো। m কমন যায়, তাহলে কী হবে? m মাইনাস 45 প্লাস 44 কমন যায়, m মাইনাস 45 সমান 0। 44 44 45, হ্যাঁ ঠিক আছে। তাহলে কী আসে? m মাইনাস 45 ইন্টু m প্লাস 44 ইকুয়ালস টু 0। অতএব কী বলা যায়? হয় m মাইনাস 45 ইকুয়ালস টু 0 হবে, অথবা কি m প্লাস 44 ইকুয়ালস টু 0 হবে। যদি এটা 0 হয় তাহলে m এর মান কি আসে? 45। যদি এটা 0 হয় তাহলে m এর মান কি আসে? মাইনাস 44। এটা হতে পারবে না, কারণ এটা ছিল গেস্ট নাম্বার। তো m এর মান কী হবে? 45 হবে। তাহলে নতুন যতজন রুমে প্রবেশ করবে সেটা মিলে রুমে এখন মোট অতিথির সংখ্যা কত, কিংবা রুমে মোট মানুষ সংখ্যা কত, সেটা হচ্ছে 45। রুমে এখন মানুষ সংখ্যা হচ্ছে 45। খেয়াল করো, রুমে এখন মানুষ সংখ্যা হচ্ছে 45। আগে ছিল কত? আগে ছিল 10। 45 মাইনাস 10 হচ্ছে 35। আবারও বলছি,
রুমে এখন মানুষ সংখ্যা কত এসেছে? মোট ৪৫। আগে কত ছিল? আগে ছিল ১০। ৪৫ মাইনাস ১০ কত? ৩৫। তার মানে রুমে ৩৫ জন মানুষ প্রবেশ করতে হবে। তাই অ্যান্সার হচ্ছে কি ৩৫।